Jong, who steps up and fires home from সিডনির আকাশের তাপ ছিল বেশ চড়া, তবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামের মাঠে সূর্যের তাপের চেয়েও বেশি তীব্র ছিল উত্তর কোরিয়ার ফুটবলারদের গতি। একদিকে র্যাঙ্কিংয়ের ৯ নম্বর শক্তিশালী দল, অন্যদিকে ১১২ নম্বরে থাকা বাংলাদেশ। লড়াইটা যেন শুরু থেকেই অসম, অনেকটা ফুটবলের সেই চিরচেনা ছোট দলের সামনে এক বিশাল পরাশক্তি। ম্যাচের প্রথম বাঁশি থেকেই বাংলাদেশের রক্ষণভাগের ওপর নেমে আসে একের পর এক আক্রমণ, আর সেই আক্রমণের ঢেউ সামলাতে দুর্দান্ত লড়াই করেন গোলরক্ষক মিলি আক্তার। ৬ মিনিটে নিশ্চিত গোল ফিরিয়ে দেন, ১১ মিনিটেও এক অবিশ্বাস্য সেভ। শেষ পর্যন্ত ৫ বার বল জালে ঢুকলেও মিলির একের পর এক সেভ পরাজয়ের ব্যবধানকে আরও বড় হতে দেয়নি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। প্রথমার্ধে ২ বার বল জালে পাঠিয়েছিল উত্তর কোরিয়া, কিন্তু ভিআর এসে থামিয়ে দেয় সেই উল্লাস। একবার হ্যান্ডবল, আরেকবার অফসাইড। তবু বিরতির ঠিক আগে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে যায়। পেনাল্টি থেকে প্রথম গোল পায় কোরিয়া, এরপর ২ মিনিট পরেই দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে কোরিয়ানদের গতি যেন আরও বেড়ে যায়। ৬২ মিনিটে তৃতীয় গোল, ৬৪ মিনিটে চতুর্থ। ম্যাচের শেষ দিকে পঞ্চমবারও বল জালে জড়ায়। স্কোরবোর্ডে বড় হার ৫-০। এশিয়ার ২ শক্তিশালী দলের বিপক্ষে হয়তো পয়েন্ট আসেনি, কিন্তু এমন বড় মঞ্চে খেলার অভিজ্ঞতাটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। এখন চোখ ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের ম্যাচে। নতুন লড়াই, নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে লাল সবুজের দল। ফারদিন রেজা, কালের কণ্ঠ।